একটি ছোট্ট পাখি সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা একটি গাছে বাসা বেঁধেছিল। সেই ছোট্ট বাসাটিতে তার আদরের দুটি ডিম ছিল। এক সকালে খাবার আর পানির খোঁজে পাখিটি বাসা ছেড়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ একটি দমকা হাওয়া এসে গাছটিকে কাঁপিয়ে দেয়, আর সেই ঝাঁকুনিতে বাসার ভেতরের দুটি ডিম গড়িয়ে পড়ে যায় সাগরের গভীর পানিতে। সন্ধ্যা নামলে পাখিটি আবার বাসায় ফিরে আসে। ফিরে এসে দেখে তার বাসা ফাঁকা, ডিম নেই। চারপাশে তাকিয়ে সে কাউকেই দেখতে পেল না। ফাঁকা বাসা দেখে পাখিটির বুক কেঁপে উঠল, মনটা ভয়ে আর দুশ্চিন্তায় ভরে গেল। তখন সে সমুদ্রকে ডেকে বলল, হে সমুদ্র, আমি এখানে দুটি ডিম রেখে গিয়েছিলাম, তুমি কি সেগুলো দেখেছ? সমুদ্র রাগী ভঙ্গিতে উত্তর দিল, তোর ডিম কোথায় আছে আমি কি করে জানব? আজব কথা। সমুদ্রের এমন কথায় পাখিটি বুঝে নিল এই ডিম নিশ্চয় সমুদ্রই লুকিয়ে রেখেছে। তখন সে বলল, এখানে তুমি ছাড়া আর কেউ নেই, তাই তুমিই আমার ডিম লুকিয়ে রেখেছ। শীঘ্রই আমার ডিম ফিরিয়ে দাও। ছোট্ট পাখিটির কথা শুনে সমুদ্র হেসে উঠল, অহংকারের সুরে বলল, তোর ডিম কোথায় আছে আমি জানি না, যদি পারিস নিজেই খুঁজে নে। এই কথা শুনে পাখিটি আরো ক্ষেপে গেল। সে বলল, আমার ডিম এখনই ফিরিয়ে দে, নইলে আমি তোর সব পানি শুকিয়ে তোকে মরুভূমি বানিয়ে দেব। পাখিটির এমন কথা শুনে মহাসমুদ্র গর্জে উঠল, হে পাখি, আমি চাইলে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি, আর তুই কিনা আমাকে পানি শুকানোর হুমকি দিচ্ছিস? সমুদ্রের অহংকার ভরা কথা শুনে পাখিটি দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে শুকিয়ে মরুভূমি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। এই কথা বলেই পাখিটি তার ছোট্ট ঠোঁট দিয়ে সমুদ্রের পানি তুলতে লাগল। ঠোঁট ডুবিয়ে পানি তুলে ডাঙায় ফেলল, আবার ডুবালো, আবার ফেলল। একবার, দুইবার, বারবার, 8-10 বারের পরও সে থামল না। সমুদ্র তখন ঘাবড়ে গিয়ে বলল, আরে পাগল হয়ে গেছিস নাকি? কেন আমাকে এমন করে শুকাতে চাচ্ছিস? কিন্তু পাখিটি কোনো কথাই শুনল না। সে এক মনে তার কাজ চালিয়ে যেতে লাগলো। যখনই এই কাজ 50 থেকে 60 বার হয়ে গেল, তখন সমুদ্র সত্যিই ভয় পেয়ে গেল। ভীত হয়ে সে একটি শক্ত ঢেউ ছুঁড়ে দিল, আর সেই ঢেউয়ের সাথে পাখিটির দুটি ডিম ভেসে উঠল। এই সব কিছু সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা সেই গাছটি নীরবে দেখছিল। অবশেষে সে বিস্ময়ে বলে উঠল, হে সমুদ্র, তুই তো এত শক্তিশালী, তুই তো এক মুহূর্তেই পুরো দুনিয়া ধ্বংস করতে পারিস, তাহলে এই ছোট্ট পাখিটার কাছে তুই ভয় কেন পেয়ে গেলি? সমুদ্র শান্ত স্বরে উত্তর দিল, তুই ভাবছিস আমি পাখিটাকে ভয় পেয়েছি? না, আমি ভয় পেয়েছি একজন মাকে দেখে। আমি ভয় পেয়েছি একজন মায়ের অটল মনোবল আর দৃঢ় প্রতিজ্ঞাকে দেখে। একজন মায়ের দোয়ার কাছে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সেখানে আমি তো তুচ্ছ। যেভাবে সে তার ছোট্ট ঠোঁট দিয়ে আমাকে পান করতে শুরু করেছিল, আমি ভাবলাম মহান প্রভু চাইলে এক মুহূর্তেই আমাকে মরুভূমি বানিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, মায়ের ব্যক্তিত্ব ঠিক এমনই। মায়ের দোয়া জান্নাতের বাতাসের মতো। মায়ের পায়ের নিচেই জান্নাত, একথা আমরা সবাই জানি। মা এমন এক নিয়ামত, যার দোয়া কখনো বিফলে যায় না, সবসময় কবুল হয়। তাই নিজের মাকে সময় দিন, ভালোবাসুন, যত্ন নিন। কারণ মা যতদিন ঘরে থাকেন, সেই ঘরে শান্তি আর বরকত থাকে। আর মা যখন এই দুনিয়া থেকে চলে যান, তখন সেই ঘর হাহাকার হয়ে যায়। মা যে কি তা বুঝতে হলে যার মা নেই তাকে জিজ্ঞাসা করুন। যতদিন মা আপনার কাছে আছেন, ততদিন আপনার জন্য নিয়ামত আর জান্নাতের পথ খোলা আছে।